नमो श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণী। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৭৩। নারী শিক্ষা, প্রগতি ও উন্নয়নে উদ্বোধন। স্বামীজি তাঁর স্বদেশ মন্ত্রে ভারতকে মনে করিয়ে দিয়েছেন যে তার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী এই চিরজীবী চরিত্রগুলি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে, বিশেষত যখন বিবেকানন্দ ভাবাদর্শে নারীত্বের আলোচনা হয়। সেই কথা স্মরণে রেখে উদ্বোধন ৬৮ বর্ষের সপ্তম সংখ্যায় শ্রাবণ ১৩৭৩ ইন্দুবালা মিত্রের সাবিত্রী ও সীতা প্রবন্ধ প্রকাশ করে। ৭১ বর্ষের চতুর্থ সংখ্যায় বৈশাখ ১৩৭৬ স্বামী তেজস্বানন্দ অত্যন্ত সময়োপযোগী ও সুচিন্তিত একটি প্রবন্ধ লিখলেন। ভারতীয় নারীর আদর্শ ও শিক্ষার ধারা। সমকালীন সমাজে মেয়েরা শিক্ষক, অধ্যাপক, বক্তা, সাহিত্যিক, কবি, দার্শনিক, ঐতিহাসিক, শিল্পী ও বৈজ্ঞানিক সব পদই কৃতিত্বের সঙ্গে অলঙ্কৃত করছিলেন। তেজস্বানন্দজি যখন এই প্রবন্ধ লিখছেন ১৯৬৯, তখন ভারতের রাজনীতিতেও নারীর উত্থান ঘটে গিয়েছে বিস্ময়করভাবে। ১৯৫৯ সালে ইন্দিরা গান্ধী জাতীয় কংগ্রেসের সভানেত্রী হয়েছেন। ১৯৬৪ সালে রাজ্যসভার সদস্য এবং লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভার সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ১৯৬৬ সালে ভারতের প্রধানমন্ত্রী। পূর্বোক্ত ভূমিকাগুলির সঙ্গে নারীর রাজনীতি বিশারদদের কথা মনে করিয়ে দিয়ে পূজ্যপাদ মহারাজ লিখেছেন, এই নারী জাগরণের দিনে যদি স্বামী বিবেকানন্দ প্রদর্শিত ভারতীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আদর্শ ও ঐতিহ্যকে ভিত্তি করিয়া তাহারা জীবন গঠনপূর্বক নিজ নিজ দায়িত্বপূর্ণ কর্তব্য সম্পাদন করিতে সমর্থা হন, তবেই এই নারী জাগরণ সার্থক হইয়া উঠিবে। নতুবা যে আদর্শের জন্য বিশ্ববাসী অদ্যাবধি ভারতকে শ্রদ্ধার চক্ষে দেখিয়া আসিয়াছে, সেই আদর্শ অটুট ও অব্যাহত রাখা সম্ভব হইবে না। ভারতের প্রাতঃস্মরণীয়া নারী চরিত্রদের উদ্বোধন স্মরণ করেছে বারবার। জননী কুন্তী শিরোনামে জয়ন্তী সিংহ ২টি সংখ্যায় ৬২ বর্ষ ১১ সংখ্যা অগ্রহায়ণ ১৩৭৭ এবং ১২ সংখ্যা পৌষ ১৩৭৭ স্মরণ করলেন মহীয়সী পাণ্ডব জননীকে। আন্তর্জাতিক নারী বর্ষ ১৯৭৫ উদ্বোধন চমৎকারভাবে উদযাপন করল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ১৯৭৪ সালে বিদ্যাসাগর বক্তৃতামালা প্রদান করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর হিরণময় বন্দ্যোপাধ্যায়। বাংলার নারী উন্নয়ন আন্দোলন শিরোনামে এই বক্তৃতামালা উদ্বোধন প্রকাশ করল ধারাবাহিকভাবে ৭৭ বর্ষের দশম সংখ্যা কার্তিক ১৩৮২ থেকে ৭৮ বর্ষের দ্বিতীয় সংখ্যা ফাল্গুন ১৩৮২ পর্যন্ত বিভিন্ন পর্বে। মননশীল সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিচিত নারীরা বারবারই কলম তুলে নিয়েছেন উদ্বোধন এর জন্য। তাদের মননের আলোয় প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ ভাবান্দোলনের বিভিন্ন দিক। এর উজ্জ্বল দৃষ্টান্ত ৮৫ বর্ষের নবম সংখ্যায় আশ্বিন ১৩৯০ আশাপূর্ণা দেবীর বর্তমান নারী সমাজ ও শ্রী শ্রী মা। ৭৬ বর্ষের প্রথম সংখ্যায় মাঘ ১৩৯০ ডক্টর চিত্রা দেবের
ভারতের স্ত্রী স্বাধীনতা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ 85 বর্ষে 10 ও 11 সংখ্যায় কার্তিক ও অগ্রহায়ণ 1390, ডক্টর বন্দিতা ভট্টাচার্যের ভগিনী নিবেদিতা ও ভারতীয় শিল্প আন্দোলন 87 বর্ষের ষষ্ঠ সংখ্যায় আষাঢ় 1392, ব্রততী চন্দ্রের বর্তমান নারী সমাজ ও শ্রী শ্রী মা 88 বর্ষের তৃতীয় সংখ্যায় চৈত্র 1392, কণা বসুমিত্রের আজ নারী জাগরণে শ্রীমা সারদা দেবীকে কেন প্রয়োজন। আশাপূর্ণা দেবীর লেখা উদ্বোধন পেয়েছে বহুবার। পূজনীয়া মাতাজিদের মুখে শোনা একটি ঘটনা প্রসঙ্গত মনে পড়ে। একবার শ্রী সারদা মঠের মুখপত্র নিবোধত পত্রিকার জন্য তারা লেখা সংগ্রহ করতে যান তাঁর কাছে। বর্ষীয়সী লেখিকা বয়সে অনেক ছোট সন্ন্যাসিনীদের পরম শ্রদ্ধা ভরে আপ্যায়ন করেন। রচয়িতব্য প্রবন্ধের নামটি লিখে রাখার আগে বলেছিলেন, দাঁড়াও, কলমটা ধুয়ে নিয়ে আসি। সংসারের কত রকম কথা এতে লেখা হয়েছে, এতে করে তোমাদেরটা লেখা চলবে না। এই শ্রদ্ধা নিয়েই তিনি যুগজননী আর যুগনায়কের কথা লিখেছেন। বই পড়ার সম্পাদক প্রকাশকদের দাবি সামলে বারবার হয়তো কলম ধুয়ে লিখতে বসেছেন উদ্বোধনের জন্য। 87 বর্ষের নবম সংখ্যায় আশ্বিন 1392 বেরিয়েছে তার এই যুগের অসুখ। 88 বর্ষের নবম সংখ্যায় আশ্বিন 1393 সমাজ গঠনে নারীর ভূমিকা। 92 বর্ষের প্রথম সংখ্যায় মাঘ 1396 অপচয়ের হিসাব। 93 বর্ষের নবম সংখ্যায় আশ্বিন 1398 দিকভ্রষ্ট। 94 বর্ষের নবম সংখ্যায় আশ্বিন 1399 সেবা ধর্মে নারী। স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে নবচেতনা লাভ করেছিল পাশ্চাত্য। বিশেষত স্বামীজির জীবনের সঙ্গে কয়েকজন পাশ্চাত্য নারীর জীবন শুধু জড়িয়েই গেল না, তাঁরা স্বামীজির কাজে নিজেদের উৎসর্গ করলেন। এমনই একজন মহীয়সী মিস ম্যাকলাউড। উদ্বোধনের পাতায় চিত্রা বসু তাঁর স্মরণে লিখলেন একটি প্রবন্ধ। স্বামীজির আমেরিকান নারী ভক্ত জোসেফিন ম্যাকলাউড 89 বর্ষের প্রথম সংখ্যা মাঘ 1393 ও তৃতীয় সংখ্যায় চৈত্র 1393। অধ্যাপক নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় 89 বর্ষের নবম সংখ্যায় আশ্বিন 1394 লিখলেন 19 শতকের নারী সমাজ ও শ্রী রামকৃষ্ণ। সমকালে শুরু হয়েছিল নারীর সামাজিক অধিকার নিয়ে নানা বিতর্ক, নানা ধরনের নারী মুক্তি আন্দোলন, বিশেষত উইমেন্স লিব আন্দোলন। এসবের পরিপ্রেক্ষিতে লেখক দেখালেন, নারী বা পুরুষ কারও মুক্তি সমাজকে অতিক্রম করে নয়। নারীর প্রকৃত মুক্তি ঘটতে পারে তার আত্ম উন্মোচনে, স্বরূপ উপলব্ধিতে এবং ব্যক্তিত্বের বিকাশে। বহু চর্চিত একটি বিষয়কে সমকালীর প্রেক্ষিতে বিচার করে উপস্থাপন করলেন ক্ষিতেন্দ্রচন্দ্র ঘোষাল। স্বামী বিবেকানন্দ ও ভারতীয় নারী সমাজ 91 বর্ষের সপ্তম সংখ্যায় শ্রাবণ 1396। সামান্য ভিন্ন প্রসঙ্গে আর একটি লেখা পাওয়া গেল কিছু পরে। জয়শ্রী মুখোপাধ্যায়ের রচনা শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে নারী 91 বর্ষ পঞ্চম সংখ্যা জ্যৈষ্ঠ 1396। লেখিকা দেখালেন রামমোহন বিদ্যাসাগর থেকে ব্রাহ্মণ নেতারা ও ডিরোজিয়ানরা নারী সমস্যাকে দেখেছেন অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দই প্রথম নারী আন্দোলনে যুক্ত করেছেন আধ্যাত্মিক চরিত্র। কার্তিক 1397 সংখ্যায় সংক্ষিপ্ত একটি প্রবন্ধে ভগিনী নিবেদিতাকে প্রণতি জানালেন শিশির কর। সন্ন্যাসিনী যখন বিপ্লবী, ব্রিটিশ শাসককে বিভ্রান্ত করতে ভগিনীর ছদ্মনাম, ছদ্ম পরিচয় ও ছদ্মবেশ নিয়ে রচনাটি বেশ কৌতূহল উদ্দীপক। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে জগতের সামনে, বিশেষত নারী জাতির সামনে
আদর্শরূপে শ্রী মা সারদা দেবীকে স্থাপন করেছে। শ্রী শ্রী মায়ের জীবনালোকে নারী সম্পর্কিত যে কোনো বিষয় আলোচনায় উদ্বোধন সর্বদাই অনলস। 93 বর্ষের 12 সংখ্যায় পৌষ 1398 সুস্মিতা ঘোষ সারদা দেবী এবং নারীর আত্মপ্রতিষ্ঠার সাধনা প্রবন্ধে বললেন, নারীর শিক্ষা, স্বাতন্ত্র্য, উন্নতি তার পরিবার জীবনকে সুদৃঢ় করেছে কিনা আমাদের বিচার করে দেখতে হবে। কোন পথে নারী তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে তার উত্তর সারদা দেবী। বাংলাদেশের অধ্যাপিকা মারুফি খান মাতৃপ্রসঙ্গ আলোচনায় বর্তমানে এক সুপরিচিত নাম। 94 বর্ষের 12 সংখ্যায় পৌষ 1399 তার একটি সুচিন্তিত সুলিখিত প্রবন্ধ প্রকাশিত হল। নারী শিক্ষা, নারী মুক্তি এবং শ্রী মা সারদা দেবী। ওই সংখ্যাতেই মনোরমা গুহের শ্রী শ্রী মাতা ঠাকুরানী রচনাটি পুনর্মুদ্রিত হল 37 বর্ষের 2 সংখ্যা ফাল্গুন 1341 থেকে। 97 বর্ষের 9ম সংখ্যায় আশ্বিন 1402 প্রথিতযশা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় নিজের মতো করে বিচার করলেন নারী ও শ্রী রামকৃষ্ণ বিষয়টি। নারী শিক্ষা বিষয়ে উদ্বোধনের মনোযোগ প্রথম থেকে বরাবর একই রকম। 117 বর্ষের 11 ও 12 সংখ্যায় অগ্রহায়ণ ও পৌষ 1422 প্রকাশিত হয়েছে সুস্মিতা ঘোষের মনোনৃত্য রচনা, নারী শিক্ষার উৎকর্ষ সাধনে শ্রী শ্রী মা সারদা দেবী। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে পারমিতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শ্রী মা সারদা দেবী নারীর উত্তরণের দিশা। 117 বর্ষ, ষষ্ঠ সংখ্যা আষাঢ় 1422। বর্তমান নারী সমাজ ও শ্রী শ্রী মা সারদা। 118 বর্ষ, 1 থেকে 5 সংখ্যা মাঘ 1422 থেকে জ্যৈষ্ঠ 1423 এবং ঘরে বাইরে নারীর সমস্যার উত্তরণে শ্রী মায়ের জীবন দর্শন। 120 বর্ষ, তৃতীয় সংখ্যা থেকে অষ্টম সংখ্যা চৈত্র 1424 থেকে ভাদ্র 1425। 117 বর্ষের 9ম সংখ্যায় আশ্বিন 1422 স্বামী নিত্যস্থানন্দ আবার পর্যালোচনা করলেন নারীত্বের আদর্শ শ্রী সারদা দেবী বিষয়টি। পরিবর্তিত প্রেক্ষাপটে নারী মুক্তি আবার আলোচিত হল গৌতম মুখোপাধ্যায়ের প্রবন্ধে। ইতিহাসের দৃষ্টিতে ভারতীয় নারী মুক্তি, স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতা। 118 বর্ষের 10ম সংখ্যায় কার্তিক 1423। 120 বর্ষের 12 সংখ্যায় পৌষ 1425 সন্দীপন সেন বিভিন্ন আঙ্গিকে দেখালেন নারী মুক্তিকে। নারী মুক্তি ও সশক্তিকরণের অনন্য প্রতীক শ্রীমা সারদা দেবী প্রবন্ধে। শেষ নাহি যে একটি নির্দিষ্ট পথরেখা ধরে একটি পত্রিকার 125 বছরের যাত্রাপথ পরিক্রমা সত্যিই অনন্য অভিজ্ঞতা। আজ পিছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে দেখি একটি সন্ন্যাসী সংঘ পরিচালিত পত্রিকা কিভাবে 125 বছর ধরে স্বামীজির নারী ভাবনাকে সর্বদা সঙ্গী করে পথ চলেছে। যখন সমাজের মন নারীর কথা ভাবতে তত প্রস্তুত হয়নি, তখন থেকেই সে নারী বিষয়ক বহু রচনা প্রকাশ করে গিয়েছে। কারণ স্বামী বিবেকানন্দের আরব্ধ কাজের দায় স্বীকার করেছে তাঁর মানসপুত্র উদ্বোধন। লীলা মজুমদার তার খেরোর খাতায় একটি কৌতুককর ঘটনার বর্ণনা দিয়েছেন। কোনো রক্ষণশীল সংবাদপত্রে শিক্ষিত মেয়েদের সম্পর্কে যথেচ্ছ নিন্দেমন্দ করে সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ওই সম্পাদকীয়টি কেটে পকেটে পুরে লাঠি হাতে সম্পাদকের অফিসে চলে গেলেন। কেন এসেছেন? সম্পাদকের এই প্রশ্নের উত্তরে বললেন, এসেছি আপনাকে আপনার কথা গিলিয়ে খাওয়াবার জন্য। টু মেক ইউ ইট ইয়োর ওয়ার্ডস। তারপর সত্যিই ওই কেটে আনা সম্পাদকীয়টি
গুলি পাকিয়ে জল দিয়ে গিলিয়ে বললেন, কাল ওইসব কথা প্রত্যাহার করে সম্পাদকীয় না বেরোলে অন্য এবং আরও শক্ত ওষুধ দিতে হবে। বলা বাহুল্য, পরদিন সে সম্পাদকীয় বেরিয়েছিল। এই প্রসঙ্গে লেখিকা মন্তব্য করেছেন, তখনও মেয়েরা নিজেদের হয়ে লড়তে শেখেনি, কিন্তু তাদের হয়ে লড়বার লোকের অভাব ছিল না। নারীর শিক্ষা, প্রগতি ও উন্নয়নে উদ্বোধনের ভূমিকা নিয়ে লিখতে বসে এই মন্তব্যটি বারবার মনে যাচ্ছে। তিনিই শ্রেষ্ঠ নেতা, যিনি নিজের স্বপ্ন চালিয়ে দিতে পারেন অনুগামীদের ভিতর। স্বামীজির স্বপ্ন চোখে মনে বহন করে পথ চলতে চলতে কখন যেন সে স্বপ্ন, সে লক্ষ্য উদ্বোধনে নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের দায় হয়ে উঠেছে। নারী আর জনগণ কখনো ভুলো না, বিদেশে কখনো মৃত্যু নিকটবর্তী বলে মনে হলে স্বামীজি তার নিকটস্থ শিষ্যকে এটি বলে রাখতেন। উদ্বোধন সত্যিই ভোলেনি, ভুলবেও না সে, যেভাবে এতদিন যুগাচার্যের ইচ্ছা ও আশীর্বাদ সফল করে সকলের সেবার জন্যই আপনার শরীর অর্পণ করে বহুজন হিতায় বহুজন সুখায় অগ্রগামী থেকেছে বিস্ময়কর ভাবে, সেইভাবেই উদ্বোধন অতিক্রম করবে অন্তবিহীন পথ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।